আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ, ব্যয় ৩৩,৪৭৪ কোটি টাকা। অতীতে পদ্মা সেতুতে ৩০,০০০ কোটি লাগলো কেন, এমন কথা বলে বারবার বিএনপি আওয়ামী লীগকে নানাভাবে কথা বলল। এবার তারা একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি টাকা। এ ব্যাপারে বিএনপি এখন বলছে যে এই বিপুল পরিমাণ টাকাই লাগবে। এর আগে একনেকে প্রফেসর ডক্টর ইউনূসের সময় প্রকল্প উঠলেও সেটি বাতিল হয়ে যায়। বর্তমানে সেটিকে আবার পুনরায় অনুমোদন দিয়েছে বিএনপি। এরপর জানাবো ঘূর্ণিঝড় এবং তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। চলতি মে মাসে দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরই মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড মোহাম্মদ বজলুর রশিদ জানান যে মাসে ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে এমন তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশকে ৪.৫ লাখ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক। বাংলাদেশকে অনুদান হিসেবে ৩,৮৩,০০০ ডোজ পোলিও টিকা দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা প্রতিষ্ঠানকারী উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বাংলাদেশ সরকার ও জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই এর চলমান কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সব টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। এবারে জানাবো গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বললেন রাশেদ। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। অতীতে তিনি গণ অধিকার পরিষদে থাকলেও ক্ষমতায় যাওয়ার লোভে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় এই রাশেদ খান এনসিপি নেতাকে এবং জামাত ইসলামকে গালিগালাজ করেছে। এখন জামাতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে বলে এমন তথ্য শোনা গেল। এবং সর্বশেষ জানাবো হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, করা হবে অস্ত্রোপচার। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে যে সকালে তার একটি ক্ষুদ্র অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার প্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে। তিনি বর্তমানে গুরুগ্রামের মেডান্টা দা মেডিসিনে চিকিৎসা নিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ, ব্যয় হবে ৩৩,৪৭৪ কোটি টাকা। কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৩,৪৭৪ কোটি ৪৫ লক্ষ টাকা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী, কৃষি ও বৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন
2033 মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বুধবার 13 মে সচিবালয় মন্ত্রী সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় মোট 16টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে 11 নম্বর কার্যতালিকায় রাখা হয়েছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। এর আগে প্রকল্পটি কয়েক দফা একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি। একনেক সভায় উপস্থিত থাকা একজন কর্মকর্তা বলেছেন, পদ্মা ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অতীতে শোনা যেত যে পদ্মা সেতু হবে এবং শেখ হাসিনা যখন পদ্মা সেতু করতে চেয়েছেন তখন কিন্তু এই পদ্মা সেতু নিয়ে অনেকেই নানা রকম প্রশ্ন তুললেও এবার বিএনপি যে বিপুল পরিমাণ একটি পদ্মা ব্যারেজ নিয়ে তারা যে ধরনের প্রথম দিকে বাজেটের কথা বলছে, বাস্তবতা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশে এই প্রকল্প কতটা যুক্তিসঙ্গত এসব বিষয়ে কেউ প্রশ্ন করতে সাহস পায়নি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে যে এটি আদতে আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। চলতি মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড মোহাম্মদ বজলুর রশিদ জানান যে মাসে 15 তারিখের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরই মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একই সঙ্গে মে মাসে দেশের 5 থেকে 8 দিন কালবৈশাখী বজ্রঝড় এবং 1 থেকে 3 দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব তথ্য ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি সাম্প্রতিক এক সভার বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চলতি দায়িত্ব ও কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম জানান যে মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে বৃষ্টিপাত মোকাবেলায় সবাইকে এখন থেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এই প্রক্রিয়াগুলো যথাযথভাবে করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হবে বলে জানান তিনি এবং পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। বাংলাদেশকে 4 লাখ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক। বাংলাদেশকে অনুদান হিসেবে 3,83,000 ডোজ পোলিও টিকা দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি বা ইপিআই চলমান কার্যক্রমে আরও বেশি গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সব টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন এর হাতে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিল লি শাওপং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেড চীন বিজনেস ডিরেক্ট লি লিং সংক্ষিপ্ত কাগজপত্র হস্তান্তর করেন। সিনোভ্যাকের অনুদানে ৭৬,৬১৬ ভায়াল 3,৮৩,০৮০ ডোজ পোলিও টিকার চালান এরই মধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। সেখান থেকে পরে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচির মাধ্যমে সেগুলো দেয়া হবে বলে এমন তথ্য জানা গেছে। বর্তমান সময়ে বাংলাদেশের একটি উৎকৃষ্ট বন্ধু হিসেবে চীন পাশে দাঁড়িয়েছে। তারা সবসময় বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে থাকে বলে এমন তথ্য তারা জানিয়েছে। বিশেষ করে চীন শুরু থেকে বাংলাদেশকে অত্যন্ত সুন্দরভাবে একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই চীনের পক্ষ থেকে সব টিকাগুলো বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ সরকারকে তারা সহযোগিতা করছে বলে এমন তথ্য জানিয়েছে চীনের এই কোম্পানিগুলো।